নমস্কার। আজ আমরা এসএফআই পানিসাগর বিভাগীয় কমিটির পক্ষ থেকে পানিসাগর আইএসএর নিকট আমরা একটা প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হই। আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের মহকুমা সভাপতি কর্ণমণি দাস, সম্পাদক মণ্ডলীর সদস্য অনুপ দাস, সুরজ ভৌমিক, সকলে এখানে উপস্থিত আছেন আজকের এই প্রতিনিধিমূলক গণ ডেপুটেশনে। আজকে আমাদের ডেপুটেশনের মূল উদ্দেশ্য হলো যে পানিসাগর ব্লকের আন্ডারে যে স্কুলগুলো আছে, এই স্কুলগুলোর মধ্যে শিক্ষক স্বল্পতা চরম পর্যায়ে গিয়ে পড়ছে। সেই শিক্ষক স্বল্পতা যদি শুধুমাত্র আমরা পানিসাগর স্কুল বলি, তাহলে সেটা তো শুধু পানিসাগর স্কুলের মধ্যে সীমাবদ্ধ নয়। গোটা রাজ্যে দীর্ঘদিন যাবৎ শিক্ষক স্বল্পতায় স্কুলগুলি ভুগছে, সরকারের কোনো নজর নেই, একটা বধির অবস্থায় সরকারটা পরিণত হয়েছে। তাই আমরা আজ আইএস মহোদয়ের নিকট এই ডেপুটেশনের মাধ্যমে আমরা আশাবাদী যে ওনার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাতে সেই সম্পর্কে আবারও একবার অবগতি সম্পন্ন হয়। ব্লক এলাকায় পানিসাগর ব্লক এলাকার মধ্যে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে। বিশুদ্ধ পানীয় জলের অভাব ব্লক এলাকার প্রায় প্রতিটা স্কুলের মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। বিগত দিনেও লক্ষ্য করা গেছে এবং আজও লক্ষ্য করা যাচ্ছে। বিগত দিনেও এর জন্য আমরা এসেছি, মিলিত হয়েছি, ডেপুটেশন হয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তাহলে আজ আমরা আবার এসেছি। আমরা আশাবাদী যে সেখান থেকেও একটা আগামী দিনে ছাত্রছাত্রীদের বিশুদ্ধ পানীয় জলের এটা ব্যবস্থা করা যাবে। এছাড়া আমাদের এই পানিসাগর ব্লক এলাকার মধ্যে যে মিড ডে মিল পরিবেশন করা হয়, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে স্কুলগুলির মধ্যে মাঠের মধ্যে বসে ছাত্রছাত্রীরা তাদের মিড ডে মিল খাচ্ছে। এর মধ্যে দেখতেও যেরকম দৃষ্টিকটু, তা তেমনি এটা স্বাস্থ্যের পক্ষেও হানিকারক হতে পারে। তাই আমরা ভারতের ছাত্রসংঘ বিভাগীয় কমিটির পক্ষ থেকে এটা দাবি করছি যে প্রত্যেকটি স্কুলের মধ্যে মিড ডে মিল খাওয়ার জন্য ডিনার হল এর ব্যবস্থা করতে হবে। তার সাথে শৌচাগারের যে ব্যবস্থা, প্রত্যেকটা স্কুলের মধ্যে যে শৌচাগারের যে ব্যবস্থা আছে, শৌচাগারের ব্যবস্থা অত্যন্ত নিম্ন শৌচাগারের ব্যবস্থা। তাই সেই শৌচাগারগুলির সুব্যবস্থা করতে হবে। এমনও কিছু শৌচাগার আছে যার মধ্যে প্রবেশ করাই একদম না বললে চলে। তা সেই জায়গার মধ্যে জানিয়ে আমরা আইএস মহোদয়ের নিকট এইসব জিনিসগুলো তুলে ধরেছি। শিক্ষকের স্বল্পতা যে বিষয়টা, সেই বিষয়টা সম্পর্কে আইএস মহোদয় বলেছেন যে শিক্ষক স্বল্পতায় ভুগছে এবং উনি উনার বাধ্যমতো এবং শক্তিমতো